চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামের একটি আশ্রয় কেন্দ্রের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় মিরপুর থেকে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে অনুমোদনহীন অপারেশন থিয়েটার, বৃদ্ধদের কিডনি নেওয়া, রহস্যময় দাফন, ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর করা সহ নানা অভিযোগের তদন্ত চলছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। আরও জানাচ্ছেন নাদিয়া শারবিন। বুধবার সন্ধ্যায় মিরপুরের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আনা হয় এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারকে। তার বিরুদ্ধে গণমাধ্যমে আসা বিভিন্ন অভিযোগ তদন্তের জন্যই তাকে আনা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ প্রধান। ভিতরে সে যে অপারেশন থিয়েটার, সে অপারেশন থিয়েটারের মাধ্যমে সেখান থেকে কিডনি বিক্রি করেছেন কিনা আপনারা যে অভিযোগটা করেছেন সেটাও আমরা তদন্ত করব, এবং কেন সে নিজে ডেথ সার্টিফিকেট নিজেই স্বাক্ষর দিয়ে তৈরি করেছেন, ডাক্তারের স্বাক্ষর কেন নেন নাই সেটা আমরা খুঁজে বের করব, এবং বেশিরভাগ লাশ তিনি দাঁড়াতে দাপন করলেন কেন, এবং তিনি দুটি আশ্রমের কথা বলে শত শত মানুষের রাখার কথা বলে সেখানে কোনো লাশ নেই। সব কিছু আমরা তদন্ত করে আমরা পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা। আমরা তাকে নিয়ে এসেছি এবং কিছু অভিযোগকারী রয়েছে, তারাও মামলা রুজু করবে। আমরা তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব যে কত সংখ্যক মানুষ তার এনে চিকিৎসার জন্য গিয়েছিল, কত সংখ্যক মানুষ মারা গেল। তার বিরুদ্ধে একদিকে তো মানব পাচার, অন্যদিকে তার বিরুদ্ধে যে বাচ্চা শিশুদের উপরে যে হামলা, এবং আত্মীয় স্বজন গেলে যে তাদের উপরে মারপিট, এবং বিভিন্ন জায়গাগুলোতে উনি যে টর্চার সেল বানিয়েছেন, সব কিছুই তার মামলার মধ্যে আসবে। কোনো নথি লুকিয়ে ফেলা হলে সে বিষয়েও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের কথা জানান তিনি। আমরা সবকিছুই তদন্তে নিয়ে আসব। গেল কয়েক বছর ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় বৃদ্ধ ও শিশুদের আশ্রয়ের জন্য অনুদান চেয়ে প্রচার চালিয়ে আসছেন মিল্টন। তবে গত কয়েকদিন গণমাধ্যমে তার বিরুদ্ধে উঠে আসে বিভিন্ন অভিযোগ, যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছেন মিল্টন সমাদ্দার। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।